নমস্কার। আজকের গল্প ভয়ঙ্কর ভূত। লঙ্কেশ্বর আর কপিলেশ্বর তারা দুজনেই অনেক দিনের বন্ধু। দুজনেই লিকলিকে লম্বা কঞ্চির মতো চেহারা, এর ওপর দুজনেই রাস্তার পিচের মতো কুচকুচে কালো। এত বড় নাম তারা নিজেরাই মুখে আনতে পারে না, তাই দুজনে দুজনকে শর্টকাট নামে ডাকে। দুজনেই সিদ্ধান্ত নিয়েছে একজন একজনকে বলবে লঙ্কা আর একজনকে বলবে বঙ্কা। দুজনেই তাতে রাজি। লঙ্কার বঙ্কা একসাথে থাকে। দুজনেরই তিন কুলে কেউ নেই। ফুটপাতে ওরা বড় হয়েছে। লিচু বাগান সবাই লঙ্কার বঙ্কা বলে চেনে। একদিন লঙ্কার বঙ্কা দুজনে মিস্ত্রি পাড়ার নবরণ সঙ্গের মাঠে স্ক্রিনে টানিয়ে ভূতের গল্প বা বই সিনেমা দেখাবে, সেইটা দেখতে যাবে বলে ঠিক করলো। আর সেই খবরটা দিয়েছে তাদেরই এক বন্ধু পল্টু নামে একজন এসে। নবরণ সঙ্গের থেকে ছুটে ছুটে পল্টু এসে খবরটা তাদেরকে দিল। লঙ্কা আর বঙ্কা মাঠের নিম গাছের তলায় বসে আখ খাচ্ছিল। একখানা বড় সাইজের আখ নিয়ে দুজনে মিলে ভাগ করে খাচ্ছিল। আখ চিবোতে চিবোতে লঙ্কা বলল, হারাধন বেটা আমাদের ভীষণ জ্বালায়। বেটার আখের ক্ষেত এবার যদি সাফ না করেছি তাহলে আমার নামও লঙ্কা না। লঙ্কেশ্বর কাকে বলে তুই জানিস? জানিস না, লঙ্কা বঙ্কাকে বলল। লঙ্কেশ্বর হলো লঙ্কার রাজা রাবণ। রাবণের কটা মাথা জানিস? এই বলে বঙ্কা আখ চিবোতে চিবোতে বলল, দাঁড়া। দাঁড়া বলে বঙ্কা কর গুনে আঙুলে গুনে বলল, 9খানা মাথা। বঙ্কা বলল, তুই পরীক্ষায় ফেল করে গেলি, একেবারে গোল্লা পেয়েছিস। বলতো রাবণের সাথে রামের কেন যুদ্ধ হয়েছিল? বঙ্কা অনেকক্ষণ ভেবে বলল, রাবণের মাথায় ধনুক মেরে উড়িয়ে দিয়েছিল, তাই যুদ্ধ হয়েছিল। লঙ্কা মুখ থেকে আখের শুকনো খোসা ফেলে দিয়ে বলল, তুইও মূর্খ আমিও মূর্খ, কিন্তু বেটা তুই হলি পৃথিবীর সব থেকে বড় মূর্খ, যাকে বলে মহামূর্খ। ভূতেরাও একটু বুদ্ধি রাখে, সেটুকু বুদ্ধি তোর মাথাতেও নেই। তুই যদি স্কুলে পড়তিস না, মাস্টারমশাই রিটায়ার হয়ে যেত, তুই ওই এক ক্লাসেই পড়ে থাকতিস। লঙ্কা বঙ্কাকে এসব বলছে, আর বঙ্কা লঙ্কার কথা শুনে হেসে হেসে কুটোপুটি। বঙ্কা, কি জানিস বলতো? কি একটা বলতে গেছিলি, বলতে গিয়ে থেমে গেলি? ছাড়। পল্টু বলল, ভূতের সিনেমা টানানো হবে, দেখতে যাবি? ভূতরা কেমন দেখতে হয়, কেমন করে মানুষের ঘাড় মটকায়, চল। এই বলে লঙ্কার বঙ্কা বেরিয়ে পড়ল ভূতের সিনেমা দেখতে। নবরণ সঙ্গে যেতে রাস্তার মাঝখানে বাঁশ গাছ, ঝোপ, আরও বেশ কয়েকটা গাছ পড়ে। রাত 9টা থেকে নাকি ভূতের গল্পটা দেখাবে। রাত সেই সময় 8টা বেজে গেছে। লঙ্কার বঙ্কা চলছে নির্জন রাস্তা দিয়ে সিনেমা দেখতে। 2 মাইল তাদেরকে হেঁটে যেতে হবে ওই মিস্ত্রিপল্লীর গ্রামে পৌঁছাতে হলে। কেউ বলে বাড়িটার বয়স 600 বছর। যে বাড়িটা মিস্ত্রিপল্লীর পাড়ায় যেতে একটা বিশাল রাজবাড়ি তারা দেখতে পায়। তবে আবার কেউ বলে 500রও কম। বাড়িটি ছিল ভূঁইয়াদের বনেদি বাড়ি। রাজবাড়ির মতো সেই বিশাল মহল। জমিদার ভূঁইয়ার 3 বউ ছিল। লোকের মুখে শোনা কথা, 3টে বউই নাকি গলায় দড়ি দিয়ে মারা গেছিল। এরপর থেকে ওই বাড়িতে আর কেউ থাকে না। জমিদার বাবু পাগল হয়ে যান। 3 বউয়ের 3 ছেলে, তারাও অপঘাতে মারা যান। রাত্রির হলে ওই বাড়িটা এখন ভূতের আখড়া হয়ে যায়। লঙ্কা পাড়ার এক পিসির কাছে শুনেছিল প্রতি 2 বছর অন্তর পুরো বাড়িটিতে একটা করে বউ ফাঁসি দেয়। তাই এই বাড়িটিকে গাঁয়ের লোকে নাম দিয়েছে ফাঁসি দেওয়া বাড়ি। বঙ্কা বলে, ওই বাড়ির পাশ দিয়ে গেলে যদি সত্যি সত্যি ভূত আমাদের ধরে নেয়, যদি বাড়িটা আমাদের টেনে নেয়,
বঙ্কা হঠাৎ লাফিয়ে বলে, দূর গরু, দাঁড়া, মাথায় একটা আইডিয়া এসছে। লঙ্কা তাকিয়ে থাকে বঙ্কার মুখের দিকের ওপর, যে কী আইডিয়া এসছে ওর মাথায়। বঙ্কা বলে, ভূতেরা না আগুনে ভীষণ ভয় পায়। ওই বাড়িটা পেরোবার সময় আমরা একটা মশাল জ্বালিয়ে হাতে করে নিয়ে যাব। বঙ্কার কথা মতো লঙ্কাও তাই করলো। ওই ভূতের বাড়িটার সামনে তারা পার হওয়ার সময় একটা মশাল জ্বালিয়ে হাতে করে নিয়ে পার হলো। লঙ্কা হাতে মশাল নিল আর বঙ্কা একটা করে মন্ত্র পাঠ করতে করতে গেল। লঙ্কা আর বঙ্কা এইভাবে ভূতের বাড়ি পেরিয়ে যায়। বাড়িটা পেরিয়ে গেলে মশাল তারা ফেলে দেয়। ঠিক 9টা বাজতে 9 মিনিট বাকি। লঙ্কা আর বঙ্কা নবরণ সমিতি এসে উপস্থিত হয়ে গেছে। মাটিতে চট বিছানো আছে। গায়ের সব ছেলে ছোকরা এসে ভিড় করেছে, কিছু কিছু মেয়েরাও এসছে ভূতের বইটা দেখবে বলে। 9টা বাজলে হুইসেল বাজবে। ঠিক 9টা বাজার সঙ্গে সঙ্গে হুইসেল বাজলো আর সিনেমাটা শুরু হলো। বাইরের সমস্ত বাতি বুঝিয়ে দেওয়া হলো। ছবিটা ছিল ইংরাজি ছবি। প্রথম থেকে শুরু হয় এক ভয়ানক ভয়ঙ্কর দৃশ্য দিয়ে। লঙ্কা আর বঙ্কা ইংরাজি তো কিছুই বোঝে না। ছবির দৃশ্য দেখে গল্পটা খানিকটা ধরার চেষ্টা করে। প্রথমে দেখালো একটা বিশাল বড় শপিং মল। রাত 9টা, মল বন্ধ করে দেওয়ার সময় হয়ে গেছে। মলে এখন কোনো লোকজন নেই। ভিতরে 2জন কর্মী শেষ কাজ তাদের গুছিয়ে নিচ্ছে। মলের ম্যানেজার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে বিশেষ কাজে। মলের মধ্যে এখন যারা রয়েছে তারা 2জনই হলেন বিদেশি। একজনের নাম লুই আর তার সহকর্মীর নাম মনিকা। 2জনে বসে মলের ভিতরে জিনিস গোছাচ্ছে। 2জনে 2জনের দায়িত্ব বুঝে নিচ্ছে, কাজটা করছে। মলের ভিতরে ঠিক যতটুকুনি আলো দরকার ঠিক ততটুকুনি আলোই জ্বলছে। চারিদিকটা প্রায় ছিমছাম নিঝুম ঝিমানোর মতোই। লুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে। তার বয়স 27-28 হবে। সুন্দরী, ফর্সা, ছিপছিপে চেহারা, ঠিক যেন রাজকুমারীর মতন দেখতে। লুইয়ের পিছনে কোনো চেয়ার ছিল না, জায়গাটা পুরোটাই খালি ছিল। হঠাৎ পিছনে রক্তমাখা একটা হুইল চেয়ার এসে দাঁড়িয়ে পড়ল। লুই সেটা খেয়াল করেনি। উমা! লুই পিছন দিকে দেখে হঠাৎ করে চেয়ারের ওপরে একটা রক্তমাখা হাত ধপাস করে পড়ল। সে তাকিয়েই চমকে উঠল। এই চেয়ারখানা কোথা থেকে এলো, তার উপরে এত বড় একটা রক্তমাখা হাত। লুই তো ভয়ে ভীষণ চিৎকার করছে। লুইয়ের চিৎকার শুনে একটি মেয়ে মানুষের মতন কুৎসিত গলার স্বর ভেসে আসছে। বলছে, চেঁচাস নে। আমি বলে হি হি করে শব্দে ভেসে আসছে হাসির। অশরীরী একটা মানুষের গলার শব্দ। রক্তমাখা চেয়ারটা গোটা ঘরময় একা একাই ঘুরে বেড়াতে থাকলো। মেঝেতে ছড়িয়ে পড়ে আছে রক্তের ছাপ। মেঝেতে যেখানে যেখানে রক্তের ছাপ সেখানে সেখানে কাটা হাত লাঠির মতো খাড়া হয়ে থাকছে। আঙুলগুলি হাড়ে ভরা। লুই ভয়ে যেন দিশাহারা হয়ে গেছে, যে তাকে চারিদিক থেকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে এই কাটা হাত। লুই যখন দ্বিতীয়বার চিৎকার করল, ঠিক সেই মুহূর্তে মনিকা সহকর্মী চিৎকার শুনে উঠতে যাবে, হঠাৎ দেখছে মনিকার ঘরের দরজা কেউ ভিতর থেকে আপনা আপনি বন্ধ করে রেখেছে। আর চারিদিকে বিশ্রী নানান রকম শব্দ। মনিকার দরজা আপনা আপনি বন্ধ হচ্ছে, আপনা আপনি খুলছে। মনিকা ভীষণ ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে। চোখের পলকে গোটা ঘর যেন তছনছ হয়ে গেল। এক জায়গার জিনিস আর এক জায়গায় চলে যায়। আর এই সঙ্গে ভয়ঙ্কর নানা রকমের শব্দ। মনিকা 2 হাত দিয়ে মুখ বন্ধ করে ঘাম মুছতে থাকে। ঘর থেকে পালাবার জন্য মনিকা ছটফট করতে থাকে। পালাবার জন্য একবার এদিক ছোটে একবার ওদিক ছোটে, গলা ছেড়ে চিৎকার করতে থাকে। হঠাৎ একটি একটি করে আলো যেন সব বন্ধ হয়ে গেল, শুধু একটি বাতি জ্বলে থাকলো। ম্যানেজারকে ফোন করার জন্য সে হাতড়ে হাতড়ে মোবাইলটা বের করলো। এমন সময় মনিকা দেখলো তার মোবাইলটি শূন্যে ঝুলছে। মোবাইলের ভিতর থেকে হৃৎপিণ্ড কাঁপানো শব্দ। পাশের ঘরে লুইও মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে।
লঙ্কা বঙ্কাকে ফিসফিস করে বলে, কি হবে শেষ পর্যন্ত? লুই কি বাঁচতে পারবে? মনিকাও কি প্রাণে বাঁচবে? পালাতে পারবে ওরা? বঙ্কা বলে, মনে হয় পারবে না। চারিদিকে ঘর অন্ধকার। যারা মাঠে বসেছিল সিনেমা দেখছিল সবার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। দর্শকদের ভিতর থেকে কয়েকটি মেয়ে ভয়ে এতটাই সিটিয়ে পড়েছে তারা আর ছবিটা দেখতে সাহস পাচ্ছে না। তারা উঠে চলে গেল। এদিকে লুইয়ের ভয়ঙ্কর করুণ অবস্থা। ঘরের ভিতর রক্তের প্লাবন বয়ে চলেছে, আর রক্তের ভিত থেকে বেরিয়ে আসছে নানা রকম কুৎসিত পিশাচের গলা। লুইকে যেন চারিদিক থেকে তারা চেপে ধরছে। বড় বড় দাঁত বেরিয়ে আসছে রাক্ষসের। একটি পিশাচ লুইয়ের হাত ধরে টানতেই লুইয়ের কাঁধের থেকে হাতটা ছিঁড়ে চলে গেল। এভাবে বেরিয়ে আসলো তার ডান হাত, তারপরে বাঁ হাত। লুই চিৎকার করতে থাকে। এরপর পিশাচ লুইয়ের ডান পা বাঁ পা দুটিকে টেনে ছিঁড়ে নিয়ে আসলো। লুই রক্তাক্ত দেহ নিয়ে লুটিয়ে পড়ে থাকলো। ওপাশের ঘরে মনিকা অন্য রূপে রূপান্তরিত হয়ে গেল। মনিকা আস্তে আস্তে রাক্ষসীর রূপ নেয়। রাত 12:15, ভূতের ছবি শেষ। লঙ্কা আর বঙ্কা ছবি দেখে বাড়িতে ফিরছিল। অন্ধকার ভরা রাস্তা। লঙ্কা বঙ্কাকে জিজ্ঞাসা করে, কেমন দেখলি রে ভূতের ছবি? বঙ্কা বলে, এরকম হবে কোনোদিনও ভাবতে পারিনি, তবে ভয় পাইনি, গায়ে কাঁটা দিয়ে উঠছিল। সত্যিকারের কোনো মানুষকে যদি ভূতে ধরতো তাহলে কি অবস্থা হতো বল দেখি। ভেবেই তো বুক ধকবক ধকপক করছে। লঙ্কা বলে, থাক আর ভূতের আলোচনা করিস না। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখছিস তো রাস্তার কি অবস্থা। একটাও মানুষ নেই, চারিদিক শুনশান। হাঁটতে হাঁটতে লঙ্কার বঙ্কা সেই পোড়া বাড়ির কাছেই চলে আসলো। বঙ্কা বলে, গুরু, যদি সিনেমার ওই পিশাচটা সত্যি সত্যি চলে আসে? বলতে বলতেই ঘন অন্ধকারের মধ্যে পিছন থেকে একটা হাত লঙ্কার কাঁধে রেখে লঙ্কাকে বলল, এত রাতে কোথায় চলেছিস লঙ্কা? লঙ্কা প্রথমে খানিকটা বুঝতে পারেনি। লঙ্কা মনে করে ওর বন্ধুর বঙ্কার কণ্ঠস্বরটা। একটু পরেই লঙ্কার মনে পড়ে যায়, বঙ্কা তো আমার সঙ্গেই ছিল, ও আমাকে এরম প্রশ্ন কেন করবে? ও আমাকে তো এরম প্রশ্ন করবে না। বঙ্কা তাকিয়ে দেখে একটা বীভৎস চেহারা লোকের তার পিছনে দাঁড়িয়ে আছে। বঙ্কার গলার স্বর ভয়ে কাঁপতে থাকে। ভয়ঙ্কর মুখখানা বলে ওঠে, জানিস না রাত 12টা বাজলে এ রাস্তা দিয়ে যেতে নেই? এখানে এত রাতে কেউ হেঁটে গেলে আজ পর্যন্ত কেউ ফিরে যায়নি। তোরা কি সেটা জানিস না? বঙ্কা বলে, ওই যে দেখছিস? বঙ্কাকে বলল, পোড়া বাড়িটা, ওখানে কটা লোককে ফাঁসি দিয়েছি জানিস? যাদের ফাঁসি দিয়েছি সবাইকে আমিই ধরে এনেছি। 500টা লোককে ফাঁসি দিতে পারলে তবেই আমার মুক্ত হবে। এখন পর্যন্ত 497টা ফাঁসি হয়েছে, আর বাকি মাত্র 3খানা। এই 3খানা মানুষকে ফাঁসি দিতে পারলে আমার মুক্তি হবে। তোরা আছিস 2জন, লঙ্কা আর বঙ্কা। তোদেরকে ফাঁসি দিতে পারলে আমার 499টা হবে, বাকি থাকবে একটা। এরপর একজনকে অমাবস্যার রাত্রে পেয়ে গেলেই আমার 500টা পূরণ হয়ে যাবে। কি হে ছোকরা, কি বুঝছিস? চল, দেরি করিস না। ভূতের ছবি দেখতে গেছিলি, এবার আসল ভূত দেখবি। পুরো বাড়ির চারদিকে অন্ধকার। বাড়ির চারপাশে ঝিঝি পোকা ডেকে চলেছে। মাঝে মাঝে এমন এক ধরনের পোকা ডাকছে, সে পোকার ডাক কোনোদিন তারা শোনেইনি। গা ছমছম করছে। লঙ্কার বঙ্কা ভয়ে সিটিয়ে পড়ে আছে। পালাবার পথ খুঁজে পাচ্ছে না তারা। অশরীরী আত্মা ওদের কেমন করে যেন আষ্টে পাষ্টে চারিদিক থেকে জড়িয়ে ফেলছে। তারা তো ওদের নিজেদের শক্তি হারিয়ে ফেলছে, কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে দুজনে। অশরীরী আত্মা এগিয়ে যাচ্ছে, তার পিছন পিছন লঙ্কার বঙ্কাও আপন মনে চলে যাচ্ছে নির্বাক, শুধু দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে আছে। অশরীরী আত্মা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে চলল পুরো বাড়ির দিকে। কিছুক্ষণ হাঁটার পর ভয়ঙ্কর গা ছমছম করা ঘরে ঢুকে চলল তাদের নিয়ে।
ঘরময় হাজার মাকড়সার জাল, ইটের সব বস্তা খসে খসে পড়ছে, ঝুলছে অসংখ্য ফাঁসির দড়ি। ভয়ঙ্কর বিভৎস সেই পিচাসি হি হি করে হেসতে থাকে, হাসে আর বলে, ভূতের বই কেমন দেখলি ছোকরারা? ভূত দেখতে এসছিলি তোরা, এবার আসল ভূত দেখ। ঘরময় বিভৎস চিৎকার, করুণ চিৎকার শুনে হৃৎপিণ্ড ঠক ঠক করে কাঁপতে থাকে। ফাঁসির দড়ি এগিয়ে আসে লঙ্কার বঙ্কার দিকে। কিছুক্ষণ পর গলায় ফাঁস লেগে যায়। লঙ্কার বঙ্কা ফাঁসির দড়িতে ঝুলে পড়ে। ফাঁসি হওয়া মাত্রই চামচিকে বাদুড় চিৎকার করতে থাকে, ভয়ঙ্কর সব আওয়াজ হয়। পিশাচটা হা হা করে হাসে আর বলে, আর মাত্র বাকি একখানা, তারপরে আমার মুক্তি। নমস্কার। তোমাদের এই গল্পটা যদি ভালো লাগে তাহলে অন্য গল্প শোনার জন্য প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।